হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি আরও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজ সকাল সকাল রেডি হয়েই চলে এসেছি দিদির বাড়িতে। দিদির বাড়ি ছিল কার্তিক পূজা, একটা পুরনো ব্লগ, অনেক দিন আগের ব্লগ। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ব্যস্ততা কাটিয়ে ব্লগটা আপনাদের সাথে নিয়ে আসছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবাইকে বন্ধু বানাই, তো যদি মনে হয় আমাকেও বন্ধু বানাবেন। তো আজ ছিল কার্তিক পূজা, আর কার্তিক পূজার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম দিদির বাড়িতে। রান্না বসে গেছে, দিদির শ্বশুর রান্নাটা করছিল। আর এদিকে দেখুন আমার গুবলু পাগলা কেমন খেলা করছে। আমি একটু গুবলুর সাথে খেলা করছিলাম। গুবলু তো এখন হাঁটতে শিখে গেছে, খাবারগুলো সব নষ্ট করে দেবে বলে ভাবছে। ওদিকে পূজার ভোগ রান্না হচ্ছিল। আমিও আজ সকাল থেকে উপোস করে আছি। পূজার ভোগ রান্নাটা আমিও করছিলাম। পূজার কাজ করতে আমার তো খুবই ভালো লাগে, ওই জন্য আমি উপোস করেই ছিলাম সকাল থেকে। সারাদিনই আমি উপোস করেছিলাম, আর উপোস করেই আমি ঠাকুরের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম গুছিয়ে। আমার ভিডিও কেউ করে দিতে পারেনি, কারণ লোকের খুব অভাব ছিল। বোন সারাদিন উপোস করে কাজগুলোও করছিল। আর এদিকে দেখুন সবজি কাটা হয়ে গেছে। আজকে হচ্ছিল ফ্রায়েড রাইস আর আলুর কষা। পাড়ায় যে কাকিমারা মানে ঠাকুরটা দিয়েছিল তাদেরকে তো খাওয়াতে হয়, তো ওই জন্য এবছর তাদেরকে খাওয়ানো হচ্ছে। ফ্রায়েড রাইস আর আলুর কষা বানানো হচ্ছে। তো ভাতটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য। দিদি শ্বশুর রান্নাটা করছিল। সবজিগুলোও কাটা হয়ে গেছে বন্ধুরা। পূজাটা ওদিকে স্টার্ট হয়েছে। গবলু খুব কাঁদছিল, আর আমি একটু গবলুকে নিয়ে খেলা করছিলাম, আর গবলুকে একটু গান করে করে শোনাচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম। গবলুকে ভিডিও করে দিলেও গবলু তো চুপ থাকে। ওর বাবা ওকে ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, কারণ ওর একটু কাশি হয়েছে, তো ওই জন্য বলছে কেউ যেন ওকে ঘরের বাইরে নিয়ে না যায়। দেখো তো, ঘরের মধ্যে রেখে দাও ওকে। তো ঘরের মধ্যে নিয়ে ওকে খেলা করছিলাম। আর ঠান্ডাটা কম ছিল, আমার তো ঠান্ডা কমই লাগে। তো যাই হোক, সন্ধ্যায় আমি ভাত খেয়েছি সারাদিন পরে। পূজার কাজ করছিলাম বলে সারাদিন আমি কিছু খাইনি। সন্ধ্যায় ভাত খেতেই আমার খুব ঠান্ডা লাগছিল, তো একটু উনুনের ধারে গিয়ে বসলাম। আর এদিকে দেখুন তরকারিটা হয়ে গেছে, আলুর তরকারি। আলু তরকারি সবে নামছে। আজকে ফ্রায়েড রাইস আর আলুর তরকারি পাড়ার লোকের জন্য রয়েছে। 5 বছর পরে পূজা হচ্ছে, যখন কিনা আমাদের গবলু হয়ে গেছে। গবলু যেন মানে প্রথম বছরই দিদির বাড়িতে কার্তিক পূজা এসেছিলো, কার্তিক ঠাকুর এসেছিলো। তো দিদির 5 বছর বিয়ে হয়েছে, প্রথমে এই পূজাটা করা হচ্ছে। এত বড় করে হচ্ছিল, গ্রামের লোকেদের খাওয়ানো হবে, তো খুব আনন্দ হচ্ছিল। আর আমার তো খুব ভালো লাগছিলো পূজার কাজ করতে। আর সব মিলিয়ে অনেক লোকজন ছিল, কিন্তু দিদির শাশুড়ি খুব অসুস্থ ছিল, ওই জন্য দিদির উপরে একটু প্রেশার পড়ে গেছিলো কাজের আর কি, খুব অসুস্থ ছিল। আর দেখুন এদিকে পূজাটাও স্টার্ট হয়ে গেছে। কার্তিক ঠাকুরটা কি সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। আর দেখুন কত ভোগ রান্না করেছে। সব থেকে সুন্দর হয়েছিল খিচুড়িটা। আমার তো খিচুড়িটা খেতে খুব ভালো লাগছিলো বন্ধুরা। আপনাদেরকে খাওয়াতে পারলাম না, আপনাদেরকে খাওয়ালে আপনারাও বুঝতে পারতেন কত সুন্দর হয়েছিল খিচুড়ি ভোগটা। তো দিদিদের অঞ্জলি দেওয়াটা হয়ে গেছিলো, দেখুন টিপ উপরে নিয়েছে। আর তখন দিদির বর আর দিদি একটু ঝগড়াও করে নিচ্ছে। দিদি সকাল থেকে কিছু খায়নি, দিদি খুব রেগে যাচ্ছিলো। পুরোহিত ঠাকুর পুজোটা করছে, আর এদিকে আমার গবলু দেখুন কেমন কান্নাকাটিও শুরু করে দিয়েছে মা মা করে। আমার মাকে সামলাতেই পারছে না। আর এই হচ্ছে গবলুর মামা, বসে বসে কী সব বোঝাচ্ছে কাকে কী জানি, মনে হচ্ছে নতুন একটা গার্লফ্রেন্ড পটিয়ে নিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, গবলু না খুব কাঁদছিল আজকে, কারণ আমার কোল থেকে একটা বাচ্চাকে কোলে নিয়ে আর ফেলে দিয়েছি, খুব জোরে খুব লেগেছে ওর, তো ওই জন্য অনেক কান্না করছিল বন্ধুরা। কি বলবো, বাচ্চারা জিদ করছিল, আরও একটা বাচ্চাকে কোলে নিতে চাইছে, আর দেবো না, সে তো হয় না। তো একটু ওকে কোলে নিতে দিয়েছি, তা বাচ্চারা নিতে পারিনি, ওকে ফেলে দিয়েছি। আমাদের গবলু তো একটু ভারী ছিল। আর এদিকে দেখুন খাবার বানানো শুরু হয়ে গেছে, ফ্রায়েড রাইস বানানো চলছে। যে কাকিমাটা ফ্রায়েড রাইসটা বানাচ্ছিল, কাকিমা না কালী পূজার সময় খুব ভালো ফ্রায়েড রাইস বানায়, তো ওই জন্য কাকিমাকেই আনা হয়েছিল। দিদিদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আরও একবার পূজায় বসতে হলো।
গবলুকে কোলে নিয়ে এবারে পূজায় বসেছে। আর এই দেখুন বাচ্চাটাকে ফেলে দিয়েছে, বাচ্চাটা আবার ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। গবলু খুব কাঁদছিল না তখন, ওই জন্য গবলু খালি খালি ওর মায়ের কাছেও যেতে চাইছিল। সারাদিন একটু মানে দুধ খেতে পারছে না, তো ওর মায়ের দুধটা খেত। তো এদিকে পূজার ভোগটাও রান্না হয়ে গেছে, পূজাটা চলছে। আর আজকে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, কিন্তু খুব খাটনি হয়ে গেছে আজকে, আমার একদম ভালো লাগছে না। আর গবলু তো খুব কান্না করেছে, কি বলবো, আজকে ওর মাকে ছেড়ে থাকতেও পারে না। দেখুন কি করছে, দেখুন কি করছে। এদিকে সবাই খেতে বসে গেছে। তো যাই হোক, আজকে এইটুকু একদম ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলেটা আমাকে বলছিল খাওয়ার সময় তো ব্লগ বানিও না, আর দিদি সামনে আসতে, আমি বললাম একটু সর, ব্লগ বানাচ্ছি তো। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। নেক্সট অন্য কিছু শেয়ার করব। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সবাইকে টাটা, ভালো থাকবেন সবাই, গুড নাইট।